এক দুই তিন চার শাখা সীমা পুচিমা এক দুই তিন চার শাখা সীমা পুচিমা লাইলা আলিফ লাইলা দেখো সব নতুন। হ্যালো দেশবাসী, আপনারা কেমন আছেন? আমি ভিক্ষা করে টাকা জমিয়ে আবার দেশে ফিরে আসবো। আচ্ছা, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কিন্তু আপনি যে পালিয়ে যাবেন সেটা আপনার বাবা আগেই বুঝতে পেরেছিল, তাই তো এই ভবিষ্যৎবাণী করেছিল। বিশ্বাস না হলে দেখুন। তুমি রিয়েলিটি মানে নাও, তুমি রিয়েলিটি মানে নাও। এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও, কারণ 12টা তোমার বেজে গেছে। আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক, সেটাই আমি চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কাউয়া কাদেরকে যখন জিজ্ঞেস করা হলো শেখ হাসিনা তো পালিয়ে গেছে, আপনি এখন কি করবেন, উত্তরে কাউয়া কাদের যা বলেছিল, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা এবার শুনুন সালমান এফ রহমান যেভাবে ধরা পড়লেন। সালমান এফ রহমান সাহেব যেভাবে দাড়ি চুল কামিয়েছেন, মাথায় কলপ দিয়েছেন, তাকে আসলে নৌবাহিনী চিনতে পারেনি। আনিসুল হক সাহেবকে চিনতে পেরেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর তার খুব ঈর্ষা হয়েছে যে আমি একা ধরা পড়বো কেন। সে তখন নৌবাহিনীকে বলে দিয়েছে যে উনি হলেন সালমান এফ রহমান। তখন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেভাবে ধরা পড়লো। আরেকজনে বলছে যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের লুঙ্গির যে রং, দুটো ছবি, একটা ছবিতে লুঙ্গির রং এক, আর একটা ছবিতে লুঙ্গির রং ভিন্ন। এখন সবাই বলতেছে কেন এটা আমি বলুন না, আমার শরম করে। হলো কেন? সে বলতেছে যে তাকে ধরার পরে তার পেট খারাপ হয়ে গেছে। তার মানে তিনি কি হাগু করে দিয়েছে? প্যারি সমাজ গেই। এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট। একজন মাসুম মানুষ পাওয়া গেছে। রাজনীতি রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? দেখেছেন আমাদের কাদের কাকুর মন মানসিকতা কত ভালো, শুধু শুধু তাকে নিয়ে আপনারা টোল করতেছে। আপনারা একটু দুষ্টু হয়ে গেছেন। বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু আচার খুব পছন্দ করতেন। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তিনি কি কি আচার খেতে খুব বেশি পছন্দ করতেন। শয়তান হাজির হ, শয়তান হাজির হ, শয়তান হাজির হ, শয়তান হাজির হ। কিরে কেন ডাকলি? ইবলিশ ভাইয়া এসেছো? তুই ডাকলে কি না এসে পারি? কি জন্য ডেকেছিস জলদি বল। এইটাও সম্ভব? অনেক কাজ আছে। তুমি না আচার খাবে বলেছিলে? তোদেরটা বাদ দিয়ে আমারটাই খেতে চাচ্ছিস? ঠিক আছে, নে ধর। वाह दीदी, वाह दीदी। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এই আচার খাওয়ার পর থেকেই তার মাথা নষ্ট হয়ে যায়। তিনি ভুল করে ছাত্রের উপর গুলি চালিয়ে ফেলেন। তারপর তিনি যা বলেন, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে। আমার পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্সের নিচে নাই। তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেধা আছে, আমরা মেধা খেতে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ জয় ভাই, আপনারা যে কত সৎ সেটা আমরা গত 15-17 বছরে বুঝে ফেলেছি। আপনাদের মেধা আর বাংলাদেশের দরকার নাই। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আসলেই তারানা হালিম কতটা নাটকবাজ দেখুন। কপালে কিন্তু কিছুই হয় নাই, তাও একটা পট্টি লাগা আইসা পড়ছে। আমার কপাল ফেটে গেছে।
আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। এডিটিংটা যে করছে ভাই সেরকম করছে, ওরে দিয়ে সংবাদ পাঠ না করে মলম বেচালি ভালোই। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর। তবে যে যাই বলেন আপনার অভিনয়টা কিন্তু সুন্দর হয়েছে। বন্ধুরা, আমাদের উত্তরের মেয়র আনিস সাহেব কিন্তু মহা চিন্তায় পড়ে গেছেন। তিনি এরশাদ শিকদারের মতো গান গাইতেছেন, আমার জেল হবে কি ফাঁসি হবে রে। मजा आया। आप आइए बांग्लादेश में, देखिए बांग्लादेश को कितना कुछ हमने कर पाया और हमने क्या करेंगे। ম্যাডাম, মোদি তো আর বাংলাদেশ আসবে না, আপনি যাও গেলেন, আপনাকে তো রাখতেছে না, কি ভালোবাসা বাসলেন। ও মা গো টুরুলা। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।